এখন ছাত্ররা যা করে তাই, তাফালিং পার্টি, এটা তো এনএসএফ। আমার ব্যক্তিগত ওপিনিয়ন, দেশটাতে আপনি দেখেন এনএসএফ, এদের ব্রেক মারা উচিত, এবং সেটা বিএনপি মারবে, কারণ আর বাকিগুলো মৌলবাদী জামাত টামাত ইসলামিক দল তো তাদের সাথে আছে, তাদের ব্যবহার করতেছে। সুতরাং দেশটাকে যদি লাইনে আনতে হয় তাহলে অবশ্যই এনসিপিকে এনএসএফের মতো ব্রেক মারা উচিত। এনএসিপি বহুত হয়েছে, বহুত প্রত্যেকটা মিনিস্ট্রি বসায় দিছে। 8 থেকে আপনার মাস্টার্স পর্যন্ত 8টা ব্যাচ ডক্টর মোহাম্মদ ইউনূস শেষ করে দিল। এই জেনারেশন গ্যাপ, বিজ্ঞানের যুগে, অটোমেশনের যুগে একবারও বলে নাই বাবারা তোমরা লেখাপড়াও করো, সরকারেও চলো, হ্যাঁ করো, সরকারেও চালাও। পরীক্ষা দিছে, বলছে পরীক্ষা দিছে, হ্যাঁ বলে কি যে উদ্যোক্তা হও। উনি বললেন যে পরীক্ষা দিয়েছে কিন্তু তারা নর্থ সাউথে, না ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে ওই যে যেটা ভূঁইয়া ওনার তো নিয়ে কত কথা উনি প্রাইভেটে যা ওখানেও দেন গা মব সন্ত্রাস করে সার্টিফিকেটটা লই লেব এটি তো অস্ত্র। ওই বেটা কেস ভর্তি হয়েছে, কে সার্টিফিকেট দেয় না? হ্যাঁ কে দেয় না বলেন? সব জায়গায় একটা মব। আপনি দেখেন ছাত্ররা মাইলস্টোনে আপনার আগুন লাগলো, ছাত্ররা এসে সেক্রেটারির ভিতরে ঢুকে গেল, জানি তারা রাত্রে পরীক্ষা স্থগিত করছে, অন্যায় করছে, উপদেষ্টা রিজাইন করবে 3টার সময়। হ্যাঁ, তো সেক্রেটারি তুই রিজাইন করাইলো কেন? সেক্রেটারি তাহলে প্রশাসনের লোক কাজ করবে কি করে? দায়িত্ব তো হলো উপদেষ্টা। তার আগে মিটিং করছে উপদেষ্টা পরিষদের। হ্যাঁ, তো এটা কি সে সেক্রেটারি কি করবে বলেন? সব তো ডক্টর মোহাম্মদ ইউনূসের মাথায়, আর হলো প্রেস সেক্রেটারির মাধ্যমে এটা ডেলিভার করে। তো উপদেষ্টা সাহেবকে না আমি এখনো রিজাইন করার মনস্থির করি নাই।